মল ত্যাগ করতে গেলে অসহ্য ব্যথা, সাথে রক্তপাত। পায়ুপথে গোটার মতো কিছু একটা হয়েছে, যা নিয়ে কাউকে কিছু বলতে পারছেন না। এই সমস্যা কি আপনার? আমাদের সমাজে পাইলস বা অর্শ এমন একটি রোগ, যা নিয়ে কথা বলতে আমরা লজ্জা পাই। কিন্তু এই নীরবতা রোগটিকে আরও জটিল করে তোলে। আজ আমরা খুব সহজ ভাষায় জানব কেন পাইলস হয়, এর লক্ষণগুলো কী এবং সার্জারি ছাড়া ঘরোয়া উপায় ও সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি এই কষ্ট রোগ থেকে মুক্তি পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা জানব কখন দ্রুত ডাক্তারের কাছে যাওয়া জরুরি। এখন জানতে হবে পাইলস কী এবং এর লক্ষণসমূহ। পায়ুপথ বন্ধ রাখার জন্য আমাদের শরীরের ভিতরে অ্যানাল কুশন নামে বিশেষ কিছু টিস্যু থাকে, যা অনেকটা বালিশের মতো কাজ করে। যখন কোনো কারণে এই কুশনগুলো ফুলে যায়, রক্তক্ষরণ হয় বা নিচে ঝুলে আসে, তখন আমরা তাকে পাইলস বা অর্শ বলি। পাইলস হলে সাধারণত 4টি প্রধান লক্ষণের সম্মুখীন হতে হয়। 1. রক্তপাত বা ব্লিডিং। মলত্যাগের সময় উজ্জ্বল লাল রক্ত হওয়া। এটি টয়লেট পেপারে বা কমোডে রক্তের ছোপ হিসেবে দেখা যেতে পারে। মনে রাখবেন, গাঢ় কালো বা আলকাতরার মতো রক্তপাত হলে কিন্তু দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। গোটার মতো বেরিয়ে আসা। মলত্যাগের সময় নরম গোটার মতো কিছু পায়ুপথ থেকে বেরিয়ে আসে। প্রাথমিক অবস্থায় তা নিজের থেকেই ভেতরে চলে যায়, তবে গুরুতর হলে আঙ্গুল দিয়ে ঢোকাতে হয় বা একসময় আর ঢোকাতে যায় না। 3. ব্যথা। সাধারণত তীব্র ব্যথা হয় না, তবে কখনো কখনো গোটাগুলো ভিতরে রক্ত চলাচল বন্ধ হয়ে প্রচণ্ড ব্যথা হতে পারে। 4. পায়ুপথে চুলকানি, পিচ্ছিল পদার্থ বের হওয়া বা মলত্যাগের পরেও পেট পরিষ্কার না হওয়ার অনুভূতি। পাইলসের চিকিৎসার সর্বপ্রথম ধাপ হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করা। মল নরম রাখতে পারলে মলদ্বারের উপর চাপ কমে আসে এবং পাইলস ধীরে ধীরে সেরে যায়। এজন্য অন্যতম কার্যকরী একটি ঔষধ হলো ইসবগুলের ভুসি। ইসবগুলি ভুসি খাওয়ার জন্য আমাদের অবশ্যই কিছু না কিছু নিয়ম মেনে চলতে হবে। 1. পরিমাণ। প্যাকেটের নির্দেশিকা অনুযায়ী পরিমিত পরিমাণ পানি দিয়ে তাতে ভালোভাবে গলিয়ে নিন। 2. সঙ্গে সঙ্গে পান। বানানোর পর শরবতটি রেখে দেবেন না, সাথে সাথে খেয়ে ফেলুন। 3. সাধারণত দুবেলা খাওয়ার পর খেলে ভালো ফল পাওয়া যায়। 4. ভুসি খেলে অন্ততপক্ষে দৈনিক 2 লিটার পানি পান করতে হবে। পর্যাপ্ত পানি পান না করলে এটি অন্ত্রের মুখ আটকে দিতে পারে, যা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। 5. মনে রাখবেন, রাতে ঘুমানোর ঠিক আগে খাবেন না। যদি আপনার পেটে ব্যথা, বমি ভাব বা মলত্যাগের অভ্যাসে হঠাৎ বড় পরিবর্তন হয়, তখন ডাক্তারের পরামর্শ ছাড়া ইসবগুলি খাবেন না। এখন আমরা জানব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পাইলস নিরাময় করা যায়। ঔষধের পাশাপাশি আপনি ঘরোয়া পদ্ধতি মেনে চললে দ্রুত উপশম হবেন। 1. সিজ বাথ। কুসুম গরম পানিতে একটি বড় পাত্রে 20 মিনিট বসে থাকুন। এটি দিনে 3 বার পর্যন্ত করতে পারেন। এটি ব্যথা ফোলা কমাতে সাহায্য করে। 2. বরফ ব্যবহার। একটি কাপড়ে বরফ মুড়িয়ে ফোলা ও গোটার উপর লাগান। 3. পা উঁচু করে শোয়া। শোবার সময় পায়ের নিচে বালিশ দিয়ে উঁচু করে রাখুন, এতে রক্ত চলাচল সহজ হয়। 4. পরিষ্কার পরিচ্ছন্নতা। মলত্যাগের পর জায়গাটি পরিষ্কার ও শুকনো রাখুন। বেশি জোরে মুছবেন না, হালকা ভেজা টয়লেট পেপার ব্যবহার করতে পারেন। 5. চাপ দেবেন না। মলত্যাগের সময় খুব জোরে চাপ দেওয়া পরিহার করুন। 6. টয়লেটে কম সময়। টয়লেটে বসে মোবাইল চালানো বা বই পড়া থেকে বিরত থাকুন। প্রয়োজনের অতিরিক্ত সময় টয়লেটে বসে থাকবেন না। 7. মলত্যাগ আটকে রাখবেন না। পায়খানার চাপ আসলে সঙ্গে সঙ্গে বাথরুমে চলে যান। আটকে রাখলে মল আরও শক্ত হয়ে যায়। 8.
ফাইবার ও পানি। খাদ্যে পর্যাপ্ত ফাইবার বা আঁশ নিশ্চিত করুন এবং প্রচুর পরিমাণে পানি পান করুন, অন্ততপক্ষে দিনে 2 থেকে 3 লিটার। নিয়মিত শরীরচর্চা। প্রতিদিন হালকা হাঁটাচলা বা স্ট্রেচিং করুন, এতে কোষ্ঠকাঠিন্য কমাতে খুবই কার্যকরী। 10. ওজন নিয়ন্ত্রণ। অতিরিক্ত ওজন হলে তা কমিয়ে ফেলুন। এই কয়টা পদ্ধতিতে আপনারা ঘরোয়াভাবে পাইলস নিরাময় করতে পারেন। এতেও যদি কোনো কাজ না হয় তাহলে একজন যোগ্য এবং অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে পরামর্শ করুন। ডাক্তার আপনার অবস্থা পর্যবেক্ষণ করে এবং আপনার নিম্নলিখিত লক্ষণগুলি জেনে তার সঠিক ডোজ নির্ণয় করবেন। সাধারণত হোমিও ঔষধ একটা লক্ষণভিত্তিক চিকিৎসা। এই সমস্ত লক্ষণে যে ওষুধের সঙ্গে আপনার মিশবে সেই ওষুধ আপনার জন্য প্রযোজ্য। এখন আমরা জানব কি কি লক্ষণ থাকলে আপনি কি ওষুধ সেবন করতে পারেন। পিঠে ব্যথা সহ পাইলস, গুটিগুলো নীলচে বেগুনি, ভিতরের শিরাগুলো ফুলে ওঠে, এই ধরনের লক্ষণ থাকলে আপনি অ্যাসকিউলাস মাদার ব্যবহার করতে পারেন। মলদ্বারের বাইরে আঙ্গুরের থোকার মতো পাইলস, প্রচুর জ্বালাপোড়া, ভারী ভারী ভাব, যদি এরকম হয় তাহলে আপনি অ্যালোসক্রোটিনা ব্যবহার করতে পারেন। পাইলস থেকে রক্তপাত বন্ধ করতে মলদ্বারে স্পন্দন অনুভব হওয়া, এই ধরনের লক্ষণ যদি থাকে আপনি হ্যামামেলিস ব্যবহার করতে পারেন। কোষ্ঠকাঠিন্য সহ পাইলস সাধারণত অতিরিক্ত মশলাযুক্ত খাবার বা আলস্য জীবনযাপন যাত্রার কারণে আপনার যদি পাইলস হয়ে থাকে তাহলে আপনি নাক্স ভূমিকা সেবন করতে পারেন। তীব্র চুলকানি, জ্বালাপোড়া, মলদ্বারে ঘা বা ব্যথা এরকম যদি হয় তাহলে আপনি সালফার ব্যবহার করতে পারেন। মল ত্যাগের পর মলদ্বারে ছুরিকাঘাতের মতো তীব্র ব্যথা এরকম যদি থাকে তাহলে আপনি র্যাটানিয়া ব্যবহার করতে পারেন। এই সমস্ত ঔষধ আপনি সেবন করলে আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। লজ্জা না পেয়ে আপনার সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ নিন। স্বাস্থ্য বিষয়ক এমন টিপস আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।